মেয়েদের না মানে হ্যাঁ, কিন্তু এটি পূর্বপুরুষদের কথা, এটি প্রেমের ক্ষেত্রে প্রযোজ্য। আমি প্রেমের পাঠ পড়াচ্ছি না, আমি বাংলা পড়াচ্ছি। এবং বাংলায় একটি বিচিত্র উদাহরণ আছে যেখানে না মানে হ্যাঁ। নাবালক মানে হ্যাঁ বালক। কি করে হলো এটি? কোনো শব্দের আগে যদি না বসিয়ে তার বিপরীত অর্থ প্রকাশ করে, এরকম কয়েকটি উদাহরণ যদি আমরা দেখি তাহলে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। যেমন নারাজ, যে রাজি নয় সে নারাজ। নাচার, যার কোনো চারা নেই সে নাচার। নাছোড়, যে ছেড়ে যেতে পারে না সে নাছোড়। নাছোড় বান্দা, যে বান্দা ছেড়ে যেতে পারে না। তো এই সমস্ত শব্দগুলি, এই ছোড়, রাজি, খুশি, চারা, এগুলি সব হচ্ছে আরবি ফার্সি শব্দ ভাণ্ডার থেকে আমাদের বাংলা শব্দে এসেছে। তেমনই একটি শব্দ হচ্ছে নাবালক, অর্থাৎ যে বালক নয়, কিন্তু সে তো বালক। আসলে শব্দটি হচ্ছে বালিগ। বালক সংস্কৃত শব্দ থেকে বাংলায় এসেছে, আর এটা হচ্ছে বালিগ আরবি ভাষার শব্দ, যার অর্থ প্রাপ্তবয়স্ক। তাহলে নাবালিগ মানে যে প্রাপ্তবয়স্ক নয় বা অপ্রাপ্তবয়স্ক। এখান থেকে আমাদের নাবালিগ শব্দটি বাঙালি উচ্চারণে নাবালক হয়ে গেছে। এখানেই শেষ নয়, এই যে নাবালকত্ব বিষয়, যেটা আমরা 18 বৎসরের বয়সের নিচে হিসাবে ধরি, এটা হলো একেবারে আইনের কথাবার্তা। আমরা যদি আরবি ভাষার মধ্যে ঢুকি, ভাষার অন্দরে যদি ঢুকি, তাহলে এই বালিগ বা প্রাপ্তবয়স্কতা, এটা তার শারীরিক গঠন, মানসিক গঠন, বুদ্ধিমত্তা, এই সমস্ত বিবেচনা করে ঠিক করা হয়। যেটা মোটামুটিভাবে শিরোধার্য করা আছে ছেলেদের ক্ষেত্রে 15 বৎসর বয়স, মেয়েদের ক্ষেত্রে 9 বৎসর বয়স। পুরুষ মানুষ 15 বৎসর পার হয়ে গেলেই সে বালিগ হয়, 9 বৎসর পার হয়ে গেলেই সেই মহিলা বালিগ হয়। এখানে দ্বিতীয় যে বিষয়টি লক্ষ্য করার হচ্ছে, পুরুষ বা স্ত্রী উভয় ক্ষেত্রে বালিগ, তাহলে বিপরীতে উভয় ক্ষেত্রে নাবালিগ। কিন্তু আমরা বাঙালিরা নাবালকে থেমে থাকিনি, আমরা এটি স্ত্রীলিঙ্গে নাবালিকা করে নিয়েছি। শুধু তাই নয়, এরপরে 18 বৎসর পূর্ণ হলে সেটিকে আবার সাবালক, সাবালিকা করে নিয়েছি। তো একেবারে বাপ ঠাকুর দাদার শব্দ হিসাবে ধরে নিয়েছি নাবালক শব্দটি। এটি একেবারে একান্তভাবে আমাদের মধ্যে ঢুকে গেছে। আসলে এটি বালিগ শব্দ, যেটি পুরোপুরি একটি পৃথক শব্দ, পৃথক ভাষা থেকে আসা।